বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার ছাদ বাগানে কিন্তু হ্যাঙ্গিং এর কোনো সিস্টেম নাই, ব্যবস্থা নাই। তো আমার অনেক ইচ্ছে যে গাছ ঝুলিয়ে রাখলে কেমন লাগে, দেখতে ভালো লাগে। তো সবার ছাদ বাগানে দেখি, আমার ছাদ বাগানে নাই। তাই আমি চিন্তা করেছি যে আমি আমার একটা নিজস্ব আইডিয়া দিয়ে আমি এরকম হ্যাঙ্গিং এর যে গাছগুলো আছে ঝুলিয়ে রাখার, সেই গাছগুলো আমি রাখবো। তো কিভাবে রাখবো? তো আমার একটা আম গাছ আছে, সেই আম গাছের মোটা কয়েকটা ডাল কাটলাম, কেটে একটা টবের মধ্যে বসিয়ে দিলাম। তো এই ডালটাতে অনেকগুলো শাখা প্রশাখা আছে, সেগুলোকে আবার ছোট ছোট করে কেটে তারপরে এই ডালগুলির ভিতরে একটা একটা করে গাছ ঝুলিয়ে দিলাম। তো মাশাল্লাহ, ছোট ছোট টবের গাছ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর হ্যাঙ্গিং এ গাছ ঝুলিয়ে থাকলে কিন্তু অন্যরকম একটা সুন্দর ছাদ বাগানে। তো আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর এই শিকাগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি, করে এইভাবে হ্যাঙ্গিং করার জন্য যে সিস্টেমটা, এটা আমি রেখেছি। আর ছোট ছোট টবগুলোতে যে আমি গাছগুলো, ফুলের গাছগুলো বসিয়েছি, সেই গাছগুলোকে আমি এইভাবে এই ডালগুলোর ভিতরে ঝুলিয়ে দিয়েছি। মানে গাছটাও একটা মাটির ভিতরেই পুঁতেছি। আর এই মাটিতে আবার যে কোনো আরেকটা গাছও আমি বসিয়ে দিতে পারবো, যে কোনো লতানো গাছ, মনে করেন যে শাকসবজির গাছ, যে কোনো লতানো গাছ আমি বসিয়ে দিতে পারবো। তাহলে আমার দুইটা কাজই হয়ে যাচ্ছে। আমার টবটাও মানে ইউজ হচ্ছে এবং মাটি আছে। আর দ্বিতীয়ত এটাতে আমি যে কোনো একটা লতানো গাছ আমি বসিয়ে দিতে পারবো, সেটাও আমার কাজ হবে। আর দ্বিতীয়ত এই ডালটাও আমি পুঁতেছি, সেই ডালটার মধ্যে আমি কিছু গাছ ঝুলিয়ে দিয়েছি, মানে হ্যাঙ্গিং করেছি এই ডালগুলোর মধ্যে মধ্যে তা দেখতেও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর যেহেতু আমার ছাদ বাগানে এই সিস্টেমটা নাই, তা আমি ভাবলাম যে এরকম যদি কিছু কিছু টবের মধ্যে আমি মোটা মোটা কিছু ডাল বসিয়ে তারপর যদি লোহা মেরে, বড় বড় লোহা মেরে দিয়ে, মেরে ছোট ছোট গাছগুলো হ্যাঙ্গিং করে দেই, তাহলে চমৎকার দেখা যাবে। আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে করতে পারেন। আমারটা তেমন সুন্দর হয়নি, আজকে আমি প্রথম উদ্বোধন করলাম যে কেমন হয় জিনিসটা। তো এখন আমি চিন্তা করেছি যে আরেকটু মোটা এবং আরেকটু সুন্দর একটা ডাল আমি এখানে বসাবো, সুন্দর করে একটা টবে বসিয়ে সুন্দর করে। তারপরে আরেকটু উঁচু হবে, তারপর লোহা মেরে মেরে তারপরে আমি এই হ্যাঙ্গিং এর এই গাছগুলো যদি ঝুলিয়ে দেই, তা দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে। আর মনে হবে যে অনেক অন্যরকম একটা দারুণ সুন্দর আম ছাদ বাগানটা লাগবে। তো কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে। আর পারলে আপনারাও আরেকটু সুন্দর করে করতে পারেন। আমিও আরেকটু সুন্দর করার চেষ্টা করব। কারণ আমার ইচ্ছা আছে, আমি এটা প্রথম একটু উদ্বোধন করলাম আরকি, দেখে কেমন লাগে। আরেকটু লম্বা করব, আরেকটু উঁচু করব যাতে উপরের থেকে দেখা যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ। আমি একটু আশা করি আপনারা আমার ছাদ বাগানের সমস্ত ভালো মন্দগুলো যদি কমেন্টস করে জানান, তাহলে আমি উৎসাহিত হই, আবার নতুন কিছু করার আগ্রহ আমার জাগে। আহ, আপনারাও যেহেতু ছাদ বাগান আমরা যারা করি সবাই কিন্তু এটা নিয়ে একটা স্বপ্ন আমাদের। তো সেটাকে কিভাবে সুন্দর করা যায় সেই চেষ্টাই আমরা করার জন্য চেষ্টা করি। তা আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে, কিভাবে করলে আরো সুন্দর লাগবে সেটাও আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে আরো সুন্দর করে করার চেষ্টা করুন, দেখবেন ভালো লাগবে। আর ছাদ বাগানটা আরো সুন্দর হয়ে ভরে উঠবে ফুলে ফুলে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।